একদিন অনেক দূরে উঁচু পাহাড় এবং গভীর সমুদ্রের ওপারে ছিল এক রাজ্য, যা চিরন্তর শীতের মধ্যে মোড়া ছিল। আকাশে দেখা যেত আরোরা বোরিয়ালিসের ঝিলিক, আর গাছগুলো ছিল তুষার আভায় ঝলমলে। এটাই ছিল জমাটবদ্ধ রাজ্য, যেখানে শাসন করতেন এক উদার এবং মায়াবী রাজকুমারী নাম মীরা। রাজকুমারী মীরা কোনো সাধারণ রাজকুমারী ছিলেন না। তার জন্মের সময় থেকে তার এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি বরফ এবং তুষারকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারতেন। তার স্পর্শেই তৈরি হতে পারত সবচেয়ে সূক্ষ্ম বরফের ভাস্কর্য, ঝকঝকে বরফের প্রাসাদ, এমনকি তুষার কণাকেও জীবন্ত করে তুলতে পারতেন তিনি। এই শক্তি ছিল বংশের গোপন উপহার ছিল, যা রাজ্যকে বিপদ থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছিল। মীরা বাস করতেন এক অসাধারণ প্রাসাদে, যা সম্পূর্ণ স্বচ্ছ বরফ দিয়ে তৈরি, এবং সেটি ছিল সবচেয়ে উঁচু হিমবাহের শীর্ষে অবস্থিত। তার জানালা থেকে তিনি পুরো রাজ্য দেখতে পেতেন। বরফে মোড়ানো হ্রদ যেখানে শিশুরা সেচ করত, এবং তুষারচ্ছন্ন বন যা হীরের মতো ঝলমল করত, আর জমাটবদ্ধ নদী যে কোনো কাচের মতো প্রবাহিত হতো। কিন্তু মীরা যদিও বরফের জাদুতে দক্ষ ছিলেন, তার মনের মধ্যে সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল উষ্ণতার। শুধু সূর্যের উষ্ণতা নয়, তার হিম শীতল রাজ্যে কখনোই উদার হতো না, বরং বন্ধুত্বের উষ্ণতায়। তার এই জাদুকরী ক্ষমতার কারণে অনেকেই তাকে ভয় পেত, আর যদিও তার প্রজারা তাকে ভালোবাসত, কেউ তার কাছে আসার সাহস করত না। একদিন সকালে যখন আকাশ ছিল একদম স্বচ্ছ আর শীতের আভাস, বাতাস ছিল কাঁপানো, এবং মীরা প্রাসাদের আশেপাশে জাদুকরী বনে হাঁটতে বেরোলো, হঠাৎ করে তিনি কারো দুর্বল সাহায্য চিৎকার শুনতে পান। সে আওয়াজ অনুসরণ করে তিনি দেখতে পান একটি ছোট্ট ছেলে, যার নাম ছিল কাই। সে ভারী তুষারের নিচে আটকে আছে। মীরা তার কোমল হাত দিয়ে এক ফুৎকার এসেই তুষার সরিয়ে দিল। কাই ছিল এক দূরবর্তী গ্রামের বাসিন্দা, যেখানে শীত এতটাই তীব্র হয়ে উঠেছিল যে ফসল এবং ঘরবাড়ি সবই জমে গিয়েছিল। ধন্যবাদ রাজকুমারী মীরা, কাই কাঁপতে কাঁপতে বলল। তার নিঃশ্বাস শীতের ঠান্ডায় আশ্বাস দৃশ্যমান ছিল। আমাদের গ্রাম মহাবিপদে আছে, যদি আপনি সাহায্য না করেন আমরা সবাই জমে যাব। মীরা করুণায় পূর্ণ হয়ে কায়ের সাথে তার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি তার শক্তি দিয়ে সেই শীতের প্রভাব থামাতে চেয়েছিলেন। তাদের এই যাত্রার মধ্যে মীরা এবং কাই একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে, আর মীরা প্রথমবারের মতো বন্ধুত্বের উষ্ণতায় অনুভব করতে থাকে। যখন তারা কায়ের গ্রামে পৌঁছালো, মীরা জানতো পাশে শীতের এই অভিশাপের আসল কারণ এক শক্তিশালী ডাইনি, যিনি মীরার ক্ষমতার প্রতি হিংসা করে রাজ্য থেকে সমস্ত উষ্ণতা চুরি করে নিয়ে গেছে। সেই ডাইনি এই দূরবর্তী বরফের পাহাড়ের গুহায় লুকিয়েছিল এবং এমন একটি কঠিন শীত তৈরি করেছিল যা মীরার বরফের জাদুকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। তার রাজ্য এবং তার নতুন বন্ধুকে বাঁচানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মীরা সেই বরফের পাহাড়ের গুহায় ডাইনির মুখোমুখি হয়। লড়াই ছিল ভয়ঙ্কর, বরফের ঝড় এবং তুষারের তাণ্ডব চলছিল, কিন্তু মীরার হৃদয় ছিল বন্ধুত্বের উষ্ণতায় পরিপূর্ণ। কায়ের সাথে গড়ে ওঠা সেই মমত্ববোধ এবং সাহস তাকে শক্তি দেয়। ভালোবাসা এবং সহানুভূতির শক্তি দিয়ে তিনি একটি মন্ত্র উচ্চারণ করেন, যা ডাইনির ঠান্ডা হৃদয়কে গলিয়ে দেয় এবং সেই অভিশাপ ভেঙে ফেলে। অভিশাপ ভাঙতেই জমাটবদ্ধ রাজ্য ধীরে ধীরে গলতে শুরু করে। গ্রামের মানুষরা উষ্ণতা অনুভব করে, আর চিরন্তর শীত এক কোমল শান্ত তুষারপাতের রূপ নেয়। রাজকুমারী মীরা বরফের জাদু থেকে যায়, কিন্তু এখন তার আর হৃদয়ের উষ্ণতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। সেই দিন থেকে মীরা আর কখনোই একা ছিল না। কায়ের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন এবং যেখানে কেউ বিপদে পড়ত সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তার রাজ্য আবার সমৃদ্ধ হতে থাকে, এক এমন জায়গায় পরিণত হয় যেখানে বরফ এবং উষ্ণতা একসাথে বাস করে, যেখানে তুষারকণা সূর্যের আলোয় নৃত্য করে, এবং মায়াবী রাজকুমারী মীরা অবশেষে একটি উষ্ণতা খুঁজে পেয়েছিলেন, যার জন্য তিনি এতদিন অপেক্ষা করেছিলেন। এভাবেই রাজকুমারী মীরার গল্প যুগ যুগ ধরে বেঁচে থাকে, এক উদার হৃদয় মায়াবী, যার জাদু বরফের হলেও তার হৃদয় ছিল বন্ধুত্বের উষ্ণতায় পূর্ণ।